আগে পাগল আছিল, পাগল থাইকে তো পাগল তৈরি করে। আপনাদের বিশ্বাস হয় আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল? আমি আল্লাহর দামানি, আল্লাহর হিসেবে 50 ওয়াক্ত, রাসূল হিসেবে 5 ওয়াক্ত। কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। ইতিমধ্যে আমাদের দেশে মাজার ভেঙে দেওয়া হচ্ছে। তো এই যে মাজার ভেঙে দেওয়া নিয়ে মুসলিমদের ভিতরে যে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বা এখানে কিছু চক্র আছে যারা এই কাজগুলি করতেছে, সেটা আপনারা সকলে হয়তো কম বেশি জানবেন। তবে হ্যাঁ, সুস্পষ্ট কুরআন এবং হাদিস থেকে মাজার সম্বন্ধে কি ধরনের দলিল রয়েছে এইগুলো আপনারা অনেকেই হয়তো জানেন না। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি বুঝতে পারবেন যে মাজার সম্বন্ধে কুরআন এবং হাদিস থেকে বা ঐতিহাসিক ব্যাখ্যা থেকে, যখন সৌদিতে ছিল অসংখ্য মাজার, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তাবেঈন শুরু করে তাদের মাজারগুলো ভেঙে দেওয়া হয়েছিল কেন, এই বিষয়গুলো আসলে আমরা যদি সঠিক ইসলামের জ্ঞান না থাকে, আমি কাউকে বলবো না যে মাজার ভেঙে ফেলেন। আমাদের ইসলাম ধর্মে কোনো প্রকার ভাঙ্গা ভাঙ্গি এই সেই এগুলো সাপোর্ট করে না। তারপরও বিষয়টি জেনে রাখা উচিত যে বিষয়গুলো আপনি করতে পারবেন না। দেখুন, মাজার শব্দটি সাধারণত মুসলিম সমাজে ব্যবহৃত হয় যা একজন বিশিষ্ট ব্যক্তির, বিশেষ সুফি, সাধক, আউলিয়া সমাধি বোঝায়। মানুষজন তাদের মৃত্যু পরবর্তীতে কবরকে মাজার রূপে পূজা করে। কিছু ক্ষেত্রে এটি ধর্মীয় স্থান হিসেবে ব্যবহৃত হয়। মুসলিম সমাজে মাজার শরীফে প্রার্থনা, দোয়া, ভক্তির জন্য যাওয়া এটি প্রচলিত প্রথা, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। হ্যাঁ, ইসলামে মাজার ও কবরের বিধান কি রয়েছে সেটি আপনি জানা উচিত। দেখুন, ইসলামে মাজার বা কবরস্থানের সাথে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন কবর পূজাকে বা উপাসনা স্থান কবর বানানোর বিরুদ্ধে, কারণ এতে মানুষ আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করতে প্রলুব্ধ হতে পারে, যা ইসলাম আকীদার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তো এখন কথা হচ্ছে যে মাজারে চালিত শিরিক কার্যক্রমগুলো কি হতে পারে। দেখুন, এখানে বাংলাদেশে যে মাজারগুলো আছে বা দক্ষিণ এশিয়াতে যে মাজারগুলো আছে, সেখানে যে ধরনের শিরিকগুলো হয় তা হচ্ছে মূলত বাংলাদেশে অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কিছু মাজারে এমন কার্যক্রম পরিচালিত হয় যা শিরিকের সাথে সরাসরি সম্পৃক্ত। আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা অন্তর্ভুক্ত হতে পারে। যেমন আউলিয়ার কাছে প্রার্থনা করা এক নম্বর, যেখানে বলা আছে যে আউলিয়ার কাছে প্রার্থনা করা সম্বন্ধে কঠোরভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে, যে মাজার অনেকে সরাসরি আউলিয়ার কাছে তাদের দোয়া কবুলের আশা করে। ইসলামে কেবল আল্লাহর কাছে কিন্তু দোয়া করার প্রাধান্য রয়েছে, অন্য কোনো থার্ড পার্টি ব্যক্তি নয়। তাকওয়া করা দুই নম্বর। তো এখানে তাকওয়া করার যে বিষয়টা আছে, কিছু মাজার কবরের চারপাশে তাওয়াফ অথবা কাবার চারপাশে চক্রাকারে ঘোরা করা হয়, যা সুস্পষ্ট শিরিক। এখন তিন নম্বর হচ্ছে মানত করা। দেখুন, অনেকে মাজারে বিভিন্ন রকম মানত দেয় তার আশা পূরণের জন্য। দেখুন, অনেকেই যে মানত গুলো করে মানত, তো এই মানতের বিষয়টা জানার দরকার। অনেকে মাজারে মানত করে কিছু দেওয়া বা করার অঙ্গীকার করা, যা ইসলামী রীতির পরিপন্থী। দেখুন, যদি মানত করাই হইতো, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে রওজা মুবারক, এত পরিমাণ মানত সেখানে যাইতো, কল্পনা বিহিত হইতো। যারা হজ উমরাতে গেছেন অবশ্যই জানেন। তো এটা অবশ্যই ইসলাম পরিপন্থী। এবং দেখুন, নজর ও মানত দেওয়া, অর্থ বা উপহার দিয়ে আউলিয়ার মাধ্যমে প্রার্থনা করা এবং তার বরকত আশা করা, এটা সম্পূর্ণ শিরিক, একটি বেদাত। মাজার কর্তৃপক্ষের অর্থ প্রাচুর্য। দেখুন, আমাদের দেশে যে মাজার কর্তৃপক্ষ যারা আছে, অনেক মাজারে ভক্তদের দ্বারা বিপুল পরিমাণ অর্থ ও দান আসে। এই অর্থ মাজার কর্তৃপক্ষ বিভিন্নভাবে পরিচালিত করে। বেশিরভাগ মাজার বড় বড় আকারে অর্থনৈতিক সম্পদ অর্জন করে, যা কখনো কখনো সম্পদের অপব্যবহার বা আউলিয়াদের নাম ব্যবহার করে আর্থিক লাভ করার প্রচেষ্টা হিসাবে দেখা যায়। কুরআন ও হাদিসের শরিকের বিষয়ে নির্দেশনা কি, মানে আল্লাহর সাথে শরিক করার নির্দেশনা কি। এখন এখানে দেখুন যে ইসলামে শিরক একটি মারাত্মক গুনাহ, যা আল্লাহর সাথে কোনো কিছুকে সমান মনে করা। বিষয়টা বুঝতে পারছেন? তো কোরআন ও হাদিসে শিরকের বিরুদ্ধে কঠোর বার্তা প্রদান করা হয়েছে। এখন কোরআনে আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না, তবে এর চেয়ে নিচু গুনাহ যা কিছু
তাহার ইচ্ছা হয় তিনি তা ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে সে যেন বড় এক ধরনের পাপ করছে। সূরা আন-নিসা আয়াত 4-48। এবং তোমরা শুধু আমারও ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না। সূরা আন-নাহাল 16-36। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, যে ব্যক্তি মারা যাবে এবং জানবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। এটা মুসলিম শরীফের একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অন্য আরেক জায়গায় বলছে, যে ব্যক্তি কবরকে পূজা করতে যায় তাকে অভিশাপ দেওয়া হয়েছে। এটাও মুসলিম শরীফের একটি হাদিস। তো সার্বিকভাবে ইসলাম কেবলমাত্র আল্লাহর উপাসনার প্রতি জোর দেয় এবং শিরক থেকে কঠোরভাবে বিরত থাকতে নির্দেশ দেয়। মাজার বা কবরকে উপাসনা বা প্রার্থনার স্থান বানানো স্পষ্টই শিরকের অন্তর্ভুক্ত, যা ইসলামে মৌলিক আকীদার বিরুদ্ধে। যে দেখুন, মাজারগুলো মাজারের জায়গায় থাকবে, তারা যেভাবে শুয়ে আছে আল্লাহর ওলি আউলিয়া এবং মুমিন বান্দা যেটাকে বলা হয়, তাদের জন্য আমরা জিয়ারত করতে পারি। তাদের কাছে কোনো কিছু চাওয়ার অধিকার আমাদের নাই। আসুন সকলে সুন্দরভাবে আমাদের ইসলাম পরিচালিত করি এবং ইসলামটাকে আমরা নিজেরা মানি, সঠিকভাবে মানা দরকার। তবে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক ভিডিওতে কথা হবে। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানুষ মাত্রই ভুল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।